মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, আইজি রায়গঞ্জ রেঞ্জ প্রসূন ব্যানার্জি তিনি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছেন বলে যে খবর আমরা পাচ্ছি, স্বেচ্ছা অবসর তিনি নিয়েছেন। আইজি রায়গঞ্জ রেঞ্জ প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশের চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়েছেন। রায়গঞ্জ রেঞ্জের পদ থেকে ইস্তফা, তার মেয়াদ শেষের আগেই চাকরি থেকে স্বেচ্ছা অবসর আইজি রায়গঞ্জ রেঞ্জ প্রসূন বন্দ্যোপাধ্যায়। ঠিক কি খবর রয়েছে, কি জানা যাচ্ছে? ইনপুটের সঞ্জয় ভদ্র টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জয়, দেখো, যেটা জানা গিয়েছে যে আইজি রায়গঞ্জ রেঞ্জ আইজি অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি ভলান্টারি রিটায়ারমেন্টের জন্য আবেদন করেছিলেন এবং তার আবেদনপত্র গৃহীত হয়েছে এবং আজকেই তাকে ভলান্টারি রিটায়ারমেন্ট নেওয়ার জন্য বা তার নির্দেশনামায় সই করা হয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলে আমরা জানতে পারছি। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে জল্পনা রয়েছে সেটা হলো তিনি এইবারের লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন এবং তিনি এমনও জল্পনা আছে যে বালুরঘাট কেন্দ্র থেকে তাকে হয়তো দাঁড় করানো হবে শাসক দলের পক্ষ থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর 2021-এর বিধানসভা নির্বাচনের ঠিক 3 মাস আগে তৎকালীন চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবির, তাকেও আমরা দেখেছিলাম ভলান্টারি রিটায়ারমেন্ট নিতে তার সার্ভিস থেকে, এবং তারপরেই যেদিন তিনি তার ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছিল তার থেকে 48 ঘন্টার মধ্যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং তাকে প্রার্থী করা হয়েছিল ডেবরা থেকে, এবং তিনি জিতে পরবর্তীকালে রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন। যেটা জানা গিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে গত পরশুদিন প্রসূন বন্দ্যোপাধ্যায়, যিনি আইপিএস অফিসার, যিনি এই মুহূর্তে আইজি রায়গঞ্জ রেঞ্জ রয়েছেন, তিনি সার্ভিস থেকে ভলান্টারি রিটায়ারমেন্ট নেওয়ার স্বেচ্ছা অবসরের জন্য তিনি আবেদন করেন এবং সেই আবেদনপত্র আজকে ফাইনালি গৃহীত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তাকে রিলিজ লেটার দেওয়া হয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে। অর্থাৎ তিনি আজকেই তার কর্মজীবনের শেষ দিন ছিল এবং তার ভলান্টারি রিটায়ারমেন্টের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হয়েছে। এবং যেটা জল্পনা রয়েছে সেটা হলো তিনি এরপরেই তিনি চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিলেন। তার কারণ হলো তিনি রাজনীতির ময়দানে তিনি পা রাখতে চলেছেন এবং যে জল্পনা রয়েছে তিনি শাসক দলের প্রার্থী হিসেবে তিনি আগামী লোকসভা নির্বাচন লড়বেন বলেই জল্পনা রয়েছে। এবং যে খবর সেটা এবং সেই সূত্র মারফত যেটা রয়েছে, তিনি কি যে শোনা যাচ্ছে তিনি দীর্ঘদিন তিনি উত্তর দিনাজপুরের এবং মালদার তিনি এসপি হিসেবে কাজ করছেন, রেঞ্জের ডিআইজি হিসেবে কাজ করেছেন, আইজি হিসেবে কাজ করেছেন এবং তাকে বালুরঘাট থেকেও তিনি কি প্রার্থী হবেন, এটাই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলের জল্পনার বিষয়। ধন্যবাদ সঞ্জয়। ইনপুটের সঞ্জয় ভদ্র ছিলেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। আর যে খবরের দিকে আমরা নজর রাখছি এক্সক্লুসিভলি, যে খবর জি 24 ঘন্টা আপনাদের দেখাচ্ছে, আইজি রায়গঞ্জ রেঞ্জ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের স্বেচ্ছা অবসর এবং এই মুহূর্তে যে জল্পনা তিনি কি প্রার্থী হচ্ছেন, আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় কি এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন, এই জল্পনা রয়েছে যে সম্ভবত শাসক দলের তরফ থেকে তিনি এই লোকসভা নির্বাচনে লড়বেন। মেয়াদ শেষের আগেই তার চাকরি থেকে স্বেচ্ছা অবসর এবং তার যে আগাম অবসর তিনি নিয়েছেন এবং তার যে আবেদন, সেই আবেদন ইতিমধ্যেই গৃহীতও হয়েছে, ইস্তফাপত্র গ্রহণ করেছে রাজ্য সরকার এবং তাকে রিলিজও করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।